হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু দ্য ক্লাস। আজ হচ্ছে ন্যাশনাল স্পেস ডে। আজ কেন আমরা ন্যাশনাল স্পেস ডে পালন করছি? আজ কেন আমরা ন্যাশনাল স্পেস ডে পালন করছি তার কারণ হলো, ঠিক আজ থেকে 1 বছর আগে 2023 সালের 23শে আগস্ট আমাদের চোখটা কিন্তু 6টা 40 মিনিটে টিভির পর্দাতে আটকে গিয়েছিল। কেন আটকে গিয়েছিল? কারণ ইসরোর বিজ্ঞানীদের সাফল্যের জন্য। আমরা দেখেছিলাম ভারত থেকে যে চন্দ্রযান 3টাকে চাঁদে পাঠানো হয়েছিল, চাঁদের মাটিতে ফাইনালি ল্যান্ড করেছিল। তো তার জন্য সেই আনন্দে আমাদের চোখ কিন্তু আটকে গিয়েছিল টিভির পর্দায়। তো দেখো, আজকের দিনটাকে স্মরণ করার জন্য, আমরা সেই দিনটাকে স্মরণ করার জন্য আগস্ট 2024-এ 23শে আগস্ট মানে আজকের দিনে 2024 আজকের দিনে আমরা পালন করছি ন্যাশনাল স্পেস ডে। তো ন্যাশনাল স্পেস ডে রিলেটেড আমরা কিছু ইনফরমেশন জেনে নেব, এবং তার সাথে সাথে চন্দ্রযান 1, চন্দ্রযান 2 এবং চন্দ্রযান 3 সম্পর্কেও কিন্তু আমরা কিছু ইনফরমেশন জেনে নেব, এবং ইসরোর নেক্সট টার্গেট কি সেটা সম্পর্কেও কিন্তু আমরা জেনে নেব। তো দেখো, ইন্ডিয়া সেলিব্রেট ফার্স্ট ন্যাশনাল স্পেস ডে। ইন্ডিয়া কিন্তু প্রথমবার সেলিব্রেট করছে এই ন্যাশনাল স্পেস ডেটাকে। দেখো কেন সেলিব্রেট করছে, কারণ চন্দ্রযান 3 মিশনটা কিন্তু কমপ্লিট হয়েছিল আজকের দিনে। চন্দ্রযান 3 কিন্তু ফাইনালি চাঁদের দক্ষিণ মেরুতে কিন্তু ল্যান্ড করতে পেরেছিল, ঠিক আজ থেকে 1 বছর আগে 2023 সালের 23শে আগস্ট চন্দ্রযান 3 এটা কিন্তু ল্যান্ড করতে পেরেছিল চাঁদের দক্ষিণ মেরুতে। তো দেখো, এই যে ইন্ডিয়া সেলিব্রেট ইটস ফার্স্ট ন্যাশনাল স্পেস ডে, তো এই ন্যাশনাল স্পেস ডে 2023 যে ন্যাশনাল স্পেস ডে পালন করা হচ্ছে আজকের দিনে, তার থিমটা কি? তার থিম হচ্ছে টাচিং লাইভস হোয়াইল টাচিং দ্য মুন, ইন্ডিয়া স্পেস সাগা। ঠিক আছে। তো নেক্সট আমরা দেখে নিই যে চন্দ্রযান 3 এর আগে কিন্তু ইন্ডিয়া চন্দ্রযান 1, চন্দ্রযান 2 কিন্তু পাঠিয়েছিল। তো চন্দ্রযান 1 এবং চন্দ্রযান 2 সম্পর্কে আমরা কিছু জেনে নেব। তো দেখো, এই যে চন্দ্রযান 1 কিন্তু সফলভাবে কোথা থেকে ছাড়া হয়েছিল? দেখো, অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে 22শে অক্টোবর 2008 সালে কিন্তু সফলভাবে উৎক্ষেপণ করা হয়, এবং চন্দ্রযান 1 10ই নভেম্বর চাঁদের কক্ষপথে, চাঁদের অরবিটে কিন্তু 10ই নভেম্বর পৌঁছে গিয়েছিল। 14ই নভেম্বর চাঁদের দক্ষিণ মেরুতে স্যাকলেটন ক্রেটারের কাছে মুন ইম্প্যাক্ট হয়ে যায়, তার জন্য কিন্তু এটা পুরোপুরি ধ্বংস হয়ে যায়, এবং ফলে অরবিটের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। 28শে আগস্ট 2009-এ এই অভিযান কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়ে গিয়েছিল। ঠিক আছে। নেক্সট আমরা চলে যাচ্ছি চন্দ্রযান 2। এরপর চন্দ্রযান 2 উৎক্ষেপণ করা হয় 2019 সালে, কিন্তু চন্দ্রযান 2তেও কিন্তু আমরা চাঁদের মাটিতে ল্যান্ড করতে পারিনি। 2 কিলোমিটার আগেই কিন্তু সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিক আছে। তো 22শে জুলাই 2019-এ চন্দ্রযান 2 উৎক্ষেপণ করা হয়, এবং চন্দ্রযান 2 20ই আগস্ট চন্দ্রের কক্ষপথে কিন্তু পৌঁছে যায়। 6ই সেপ্টেম্বর 2019-এ চাঁদে অবতরণের সময় 2 কিলোমিটার প্রায় আগে, ঠিক আছে, ল্যান্ডারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এবং এই প্রচেষ্টাও কিন্তু সাফল্য পায়নি। ইসরোর বিজ্ঞানীদের কিন্তু এই প্রচেষ্টা সাফল্য পায়নি। আমরা তখন দেখেছিলাম ইসরোর বিজ্ঞানীরা প্রচন্ড হতাশ হয়ে পড়েছিল। তারপরে কিন্তু চন্দ্রযান 3তে কিন্তু ভারত সাফল্য পেয়েছে। 14ই জুলাই 2023-এ এই চন্দ্রযান 3 সফলভাবে LVM-3 এটাই উৎক্ষেপণ করা হয়, এবং 5ই আগস্ট 2023-এ মহাকর্ষীয় প্রভাবে চন্দ্রগোলকের মধ্যে কিন্তু চন্দ্রযান 3 অলরেডি চলে আসে চন্দ্রের কক্ষপথে। তো 23শে আগস্ট 2023-এ ল্যান্ডার বিক্রম সফলভাবে চন্দ্রের যে দক্ষিণ মেরু, যেখানে এর আগে কোনো দেশ পৌঁছতে পারেনি, সেখানে কিন্তু ল্যান্ড করে যায়। সফট ল্যান্ডিং হয়। ল্যান্ডার বিক্রম সফলভাবে চন্দ্রের দক্ষিণ মেরুতে কিন্তু ল্যান্ডিং করতে সক্ষম হয়। দেশবাসীর কাছে এই যে 23শে আগস্ট, এই দিনটা একটা ঐতিহাসিক দিন। তো এই ঐতিহাসিক দিনকে মনে রাখার জন্য, যাতে দেশবাসীর কাছে একটা মিশন তৈরি হয়, দেশের যারা যুব সমাজ আছে তাদের কাছে একটা মিশন তৈরি হয়, তার জন্য কিন্তু এই ডেটাকে, 23শে আগস্ট আজকের ডেটাকে ন্যাশনাল স্পেস ডে হিসেবে পালন করা হচ্ছে। ঠিক আছে। তো দেশবাসীর কাছে এটা একটা ঐতিহাসিক দিন হিসেবে চিহ্নিত হচ্ছে। তার জন্য কিন্তু নয়াদিল্লিতে 2 দিন ব্যাপী একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিভিন্ন ভারতের মহাকাশচারী এবং বিজ্ঞানীদের সাফল্য এই অনুষ্ঠানে তুলে ধরা হবে, এবং ইউথদেরকে, ঠিক আছে, যারা আমাদের এই ধারাটাকে বজায় রাখবে, সেই ইউথদেরকে আরো মোটিভেট করা হচ্ছে, যাতে আমরা পরবর্তীতে ইন্ডিয়ান স্পেসে আরো ভালো রকম কিছু
করতে পারি। তো দেখো গ্র্যান্ড সেলিব্রেশন হচ্ছে ভারত মণ্ডপমে, যেটা নিউ দিল্লিতে ভারত মণ্ডপমে গ্র্যান্ড সেলিব্রেশন হচ্ছে এবং দুদিনের কিছু অনুষ্ঠান রাখা হয়েছে এবং যারা হচ্ছে ফিজিক্যালি এই সমস্ত প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারবে না তাদের জন্য লাইভ স্ট্রিমিংয়ের ব্যবস্থা করা হয়েছে ইসরোর ওয়েবসাইট থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে, যাতে তারা লাইভ স্ট্রিমিংয়ে দেখতে পারে। ওকে, নেক্সট দেখে নিই। দেখো নেক্সট হচ্ছে স্টুডেন্ট এঙ্গেজমেন্টকে বাড়ানোর জন্য বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটির আয়োজন করা হয়েছে, বিভিন্ন ধরনের প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। আর এরপরে ইসরোর মেন লক্ষ্য কি? এরপরে দেখো ইসরোর লক্ষ্য হচ্ছে বৃহস্পতি, ঠিক আছে? এবার লক্ষ্য চাঁদের থেকে আরো দূরের গ্রহ বৃহস্পতি অভিযান, ঠিক আছে? বৃহস্পতি অভিযান এটা নিয়ে কিন্তু অলরেডি আমরা ইসরোর একজন অন্যতম বিজ্ঞানী এই যে মাল্লেস্বামী আন্নাদুরাই, এই মাল্লেস্বামী আন্নাদুরাইয়ের একটা সাক্ষাৎকারে আমরা এরকম একটা ইঙ্গিত পেয়েছি। তিনি ইটিভি ভারতকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, সেখানে তিনি বলেছেন বৃহস্পতির যে 3টি উপগ্রহ আছে 3টি উপগ্রহের ওপর আলোকপাত করা হচ্ছে এই অভিযানের লক্ষ্য, ঠিক আছে? এবার লক্ষ্য চাঁদের থেকেও দূরের গ্রহ বৃহস্পতি অভিযান। এই অভিযানটা জুপিটার আইসিওয়াই মুনস এক্সপ্লোরার মিশন নামে পরিচিত, ঠিক আছে? এখানে ভারত সহ একাধিক দেশ এই অভিযানে অংশ নেবে। ওকে, এইবার দেখো এই যে মাল্লেস্বামী আন্নাদুরাই, এনাকে বলা হয় মুন ম্যান অফ ইন্ডিয়া। ইনি কি নামে পরিচিত? ভারতের চাঁদের মানুষ হিসেবে ইনি পরিচিত। মানব সভ্যতাকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইসরোর বিজ্ঞানীরা ক্রমাগত অনুসন্ধান করে চলছে। পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে এখনো কিন্তু প্রাণের অস্তিত্ব পাওয়া যায়নি, কিন্তু ইসরো কন্টিনিউ চেষ্টা করে যাচ্ছে পৃথিবী ছাড়া অন্য কোনো গ্রহে প্রাণের অস্তিত্ব পাওয়া যায় নাকি, সৌরজগতের অন্যান্য গ্রহগুলোতে মানব সভ্যতা গড়ে তোলা যায় কিনা সেই অনুসন্ধান কিন্তু কন্টিনিউ চলছে। আর মানব সভ্যতাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ইসরোর বিজ্ঞানীরা কিন্তু কন্টিনিউ অনুসন্ধান করে চলছে। তো ইসরোর বিজ্ঞানীদের জন্য আমরা প্রত্যেকে এই ভিডিওতে একটা লাইক করে দেব এরকম একটা সাফল্য পাওয়ার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা একটা লাইক করে দেবে। বন্ধু বান্ধবীদের কাছে এই আজকের ডেটা কেন ইম্পর্টেন্ট সেটার জন্য তোমরা শেয়ার করে দাও। আড্ডা 24/7 বেঙ্গলি এই চ্যানেলটাকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। কারণ কারণ আমাদের এই যে চ্যানেলটা, এই চ্যানেলে কিন্তু তোমাদের জন্য প্রচুর ভিডিও প্রোভাইড করা হয়। আর আমাদের অ্যাপটাকে অবশ্যই ডাউনলোড করে নেবে। এই অ্যাপের মধ্যে একটা সেকশন আছে কারেন্ট অ্যাফেয়ার্স সেকশন। আমি তোমাদের সকাল 8টায় কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস নিই। তো এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের সেকশনে এখানে কিন্তু উইকলি এবং মান্থলি ম্যাগাজিন পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধু বান্ধবীদের কাছে শেয়ার করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভালো করে পড়াশোনা করো। বেস্ট অফ লাক। নেক্সট ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।